মাত্র দুটো এক্সারসাইজ করলেই হাঁটুর ব্যথা থেকে মুক্তি লাভ করা যায়। যাদের বিশেষ করে ৪৫ বছর পেরিয়ে গেছে, দেখবেন হাঁটুর একটা সমস্যা তৈরি হচ্ছে। আর আপনারা ইউটিউব দেখে নানা রকম ব্যায়ামও করেছেন হাঁটুর ব্যথার জন্য, কিন্তু কোনো রেজাল্ট পাননি। তো আজকে সেই গুরুত্বপূর্ণ দুটো এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো, যেটা করলে হাঁটুর ব্যথা থেকে মুক্তি লাভ করবেন। তবে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। হাঁটুর ব্যথার ব্যায়াম দেখানোর আগে কয়েকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি। দেখুন, হাঁটুর ব্যথা কেন হচ্ছে, এর কারণটা কি, এইগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু চিকিৎসা করতে আপনারও সুবিধা হবে। তো দেখুন, এর পেছনে কারণ হচ্ছে তিনটি। একটা হচ্ছে গ্যাসের সমস্যা, একটা হচ্ছে ওভারওয়েট, আর একটা হচ্ছে ভিটামিনের ডেফিসিয়েন্সি। এই তিনটেকে আপনার রেকটিফাই করতে হবে। মানে ধরুন, যদি আপনার গ্যাসের সমস্যা থাকে তাহলে সেটাকে কিন্তু আপনাকে সারাতে হবে। কিভাবে সারাবেন, দেখুন এর উপরে একটা ভিডিও আমি অলরেডি করে রেখেছি। আমার কয়েকটা দিন আগেই আমার প্রোফাইলটা গিয়ে চেক করবেন, ওখানে দেওয়া আছে গ্যাস কিভাবে কন্ট্রোল করা যায় বা কিওর করা যায়, সেই ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবেন। নাম্বার 2 হচ্ছে যাদের ওভার ওয়েট, অতিরিক্ত ওজন চর্বি আছে, সেগুলোকে কিভাবে কমাবেন তারও একটা ভিডিও আছে। সেখানটা গিয়ে আমার ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন। আর যদি আপনি বলেন, আমার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এবারে দেখুন, যদি ভিটামিন এর ডেফিসিয়েন্সি থাকে তাহলেও কিন্তু আপনার হাড়ের সমস্যা দেখা দেবে। ধরুন ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো ঠিকঠাক আছে কিনা। যদি ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু সমস্যা, কারণ ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়ামকে অ্যাবজর্পশন করতে সাহায্য করে। তাহলে আপনার পর্যাপ্ত ভিটামিন ডি আছে কিনা, যদি না থাকে তাহলে আপনাকে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে নিতে হবে, তাহলে আপনি ভিটামিন ডি পাবেন। এবং যদি ক্যালসিয়াম এর ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার হাড়ের ক্ষয় বা হাড়ের সমস্যাগুলো তৈরি করে, দাঁতের সমস্যা তৈরি করে। যার জন্য ক্যালসিয়ামটা আপনার শরীরে ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। এবার দেখুন, যাদের হাঁটুর ব্যথা হয়, খুব প্রচন্ড ব্যথা থাকে, সমস্যা তৈরি হচ্ছে, এই ব্যথা কমানোর জন্য আপনি যেটা করবেন, কাঁচা হলুদ, কাঁচা আদা, কাঁচা জোয়ান, এই তিনটেকে অল্প অল্প করে নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে ভালো করে পেস্ট তৈরি করুন। ধরুন আদা, কাঁচা হলুদ, আপনার জোয়ান, এটাকে ভালো করে বেশ পেস্ট করে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিন, দিয়ে একদম মলম তৈরি করে নিন। এই মলমটাকে উষ্ণ গরম করে আপনার হাঁটুর ওপরে নিচে ভালো করে মাসাজ করুন। হাঁটুর ওপর থেকে এইভাবে মাসাজ করুন, তলা থেকে এইভাবে এইভাবে মাসাজ করুন। মাসাজ করে এটাকে 10 মিনিট রেখে দিন। দেখবেন যাদের ব্যথা যন্ত্রণা আছে হাঁটুর, কিন্তু মারাত্মক রেজাল্ট পাবেন, ব্যথা যন্ত্রণা সারবে। এটা দিনে 2বার করলে খুব ভালো হয়। এবার আমরা দেখে নেব সেই গুরুত্বপূর্ণ এক্সারসাইজটা কি হাঁটুর জন্য। যদি হাঁটুর ভেতরে আপনার ব্যথা থাকে কিংবা হাঁটুর পিছনে ব্যথা থাকে, তার জন্য কি করতে হবে সেই ব্যায়ামগুলো আপনাদেরকে দেখাবো। হাঁটছেন, হাঁটার সময় কটকট আওয়াজ হচ্ছে, তার জন্য কি ব্যায়াম আপনাকে করতে হবে সেইগুলো আমি দেখাচ্ছি। চলুন দেরি না করে আমরা এক্সারসাইজগুলো দেখে নিই। এই এক্সারসাইজটা হাঁটু ব্যথার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ। যাদের হাঁটুর ভেতরে কটকট আওয়াজ হয় হাঁটতে গেলে, এবং হাঁটুর এই পেছন দিকে যদি টান ধরে, সেটা জন্যে হাঁটুর একটা সমস্যা তৈরি হয়। তো এই সমস্যাটা বেশি বয়সে দেখা যায়, 50 বছর বা 60 বছর পরে এটা হয়। তো এই যে এক্সারসাইজটা দেখাচ্ছি, এই এক্সারসাইজটা কিছুদিন করলে হাঁটুর একটা খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। সেটা হচ্ছে, পাটা এরকম একটা উঁচুতে 3 ফুট একটা দেয়াল বা খাটের ওপরেও রেখে করা যায়। শুধু দেখতে হবে এই পা আর এই পায়ের মাঝখানে এটা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। রাখার পর একটা পা তুলে দিলাম আর হাত দিয়ে পায়ের বুড়ো আঙুলটাকে টেনে ধরবো, মাথাটা একটু নিচে রাখবো, হাঁটুর দিকে ঠেকানোর চেষ্টা করব। যদি ঠেকানো যায় ভালো, না হলে চাপটা রাখতে হবে, মাথাটা যেন হাঁটুর দিকে ঠেকানোর চেষ্টা করতে হবে আর কি। এইভাবে রেখে দিন 30 সেকেন্ড মতো।
তারপরে ছেড়ে দিলেন। এইভাবে এই এক্সারসাইজটাকে প্র্যাকটিস করতে হবে, 4 থেকে 5 বার করবেন, দিনে 2 বার। এবারে দেখুন এই সেম এক্সারসাইজ শুধু আপনাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এবং পায়ের পাতাটা ফ্লেকশন এক্সটেনশন সামনের দিকে একবার, পেছনে এই যে এরকম, এইভাবে 20 বার মতো করার চেষ্টা করবেন। ফ্লেকশন এক্সটেনশন এইভাবে করতে হবে। বললাম এই যে একটাই এক্সারসাইজ, একবার মাথা ঠেকালেন, একবার পায়ের পাতাটা ফ্লেকশন এক্সটেনশন করলেন। এই ব্যায়ামটা যদি দিনে 2 বার করে করা যায়, খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। যাদের হাঁটুর সমস্যা আছে, হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, হাঁটুর পেছন দিকে টান আছে, কারণ হচ্ছে দেখুন আমাদের এই হাঁটুতে এই যে মাসেলগুলো আছে, তলার যে মাসেলগুলো আছে, এই মাসেলগুলোর একটা বড় এক্সারসাইজ। এই মাসেলগুলো যত এক্সটেনশন হবে তত কিন্তু আপনার হাঁটুর ভেতর কাজটা ভালো হবে, ব্যথা যন্ত্রণা কমবে। এই প্যাটেলার ভালো এক্সারসাইজ হয়। হাঁটুর ভেতরে এই যে ফিমার এবং টিবুলা, এই যে বোন দুটো আছে, মাঝখানে যে একটা গ্যাপ, যে আপনার টিস্যুগুলো আছে, সেগুলো কিন্তু ভালো কাজ করে। 2 নম্বর এক্সারসাইজ, এই পায়ের পাতা ঠিক এই জায়গাটা আমি বসবো। দেখুন এই যে পায়ের পাতাটা পেতে দিলাম, এই পাটাকে সোজা রাখলাম। এইটা ঠিক বজ্রাসনে বসার মতন, একটা পা বজ্রাসনে বসলাম আর একটা পা সোজা দিলাম। দেওয়ার পর হাত দিয়ে আঙুল দুটোকে টেনে ধরবে এইভাবে, মাথাটা নিচু করব হাঁটুর দিকে, এইভাবে 30 সেকেন্ড থাকতে হবে। মনে মনে গুনে নিতে পারেন, 1 2 3 4 করে 30 পর্যন্ত গুনলেন, 30 সেকেন্ড হয়ে গেল, তুলে নেবেন। সেম ভাবে এই পাতেও করতে হবে। দেখুন এই পায়ে বসলাম, আবার আঙুল দুটো টেনে ধরলাম, 30 সেকেন্ড থাকবো, 30 সেকেন্ড পর তুলে নেব। এই এক্সারসাইজ যখন করবেন আপনারা দেখতে পারবেন যে হাঁটুতে যে এই যে ট্রাইসেপ মাসেলগুলো আছে, এই মাসেলগুলো কিন্তু ভালো এক্সটেনশন হবে, এবং তলায় যাদের টান লাগে বা ব্যথা হয় তাদের জন্য খুব ভালো একটা এক্সারসাইজ, এবং লিগামেন্টের খুব ভালো একটা এক্সারসাইজ কিন্তু এটা। আপনি এটা যখন ভাঁজ করে বসবেন বুঝতে পারবেন, এখানে একটা গ্যাপ তৈরি হবে ভেতরে, যেটা লিগামেন্ট স্ট্রেচ হয়, তার এক্সারসাইজ হয়, এবং সাইডের মাসেলগুলো কিন্তু ভালো একটা এক্সারসাইজ হয় এই ব্যায়ামটার মাধ্যমে। তো এই দুটো ব্যায়াম আপনারা করুন, খুব ভালো রেজাল্ট পাবেন।